হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আপনাদের সাথে আরেকটা বাইক টু ওয়ার্কের ব্লগ নিয়ে আমি আসছি। আজকে বাইক টু ওয়ার্কের ব্লগে কিছু বকবক করতে করতে আপনাদের সাথে আমি আজকে অফিসে যাব। জানি ঢাকা শহরের রাস্তাঘাটে অনেক যানজট, অনেক প্যারা, আর আজকে অনেক রোদ, অনেক গরম। আমি মাত্র বেরিয়েছি, আমার এখনই শরীরে ঘাম শুরু হয়েছে। তো সো অনেক ডিফিকাল্ট এই ঢাকা শহরে এই গরমে এই যানজটে সাইকেলিং করা। সো বাইক টু ওয়ার্কের আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস নিয়ে বকবক করতে চাচ্ছি, এবং সেটা হচ্ছে ইজ ক্লিন বাইক ইজ ফাস্টার। যদি এরকম একটা প্রশ্ন থাকি সবসময়, যে জিসিএনএ বা অন্যান্য সাইক্লিং কমিউনিটির যে ভিডিওগুলোতে আমরা দেখি ফরেনদের, সেখানে কিন্তু তারা এই জিনিসটা বলে থাকে যে ক্লিন বাইক ফাস্টার। সো আসলে বাইকের প্রপার ক্লিন কি আসলেই, মানে প্রপার ক্লিন করেই বাইক ফাস্টার করতে হয় নাকি বাইক ক্লিন করলেই অটোমেটিক বাইক ফাস্টার হয়ে যায়, নাকি হচ্ছে আপনার ওই যে বাইকের মানে সিগনিফিকেন্ট কিছু কম্পোনেন্ট বা কিছু পার্টস আছে যেগুলো হচ্ছে আপনার ক্লিন করলে বাইক মোটামুটি 70 থেকে 80% আপনার ফাস্টার হয়ে যায়। সো এই বিষয়টা নিয়েই বকবক করতে করতে হচ্ছে অফিসে যাব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। সো গাইস, যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে আপনার বাইক টু ওয়ার্ক এখন করতেছি, বাট আপনার সাইকেল প্রপার ক্লিন করলে কি আপনার সাইকেলে মোটামুটি একটা ভালো স্পিড বা আপনার বাইকটা ফাস্টার হয় কি না, এটা নিয়ে আর কি। সো এখন ঘটনা হইতেছে সেটা হচ্ছে এক নম্বর যে ঘটনা, সেটা হচ্ছে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে অনেক বৃষ্টি হয়েছে নিয়মের চাপের কারণে, একটা ঘূর্ণিঝড়ের মতো। যাই হোক, একটা বৃষ্টি বাদলের সিজন গিয়েছে মোটামুটি 3-4 দিনের। তো ওইখানে দেখা যায় বৃষ্টির বাদলের মধ্যে সাইকেল চালাইতে গেলে আপনার সাইকেলের অনেক মানে চেইন থেকে শুরু করে আপনার ক্যাসেট ট্যাসেট বালি টালি দিয়ে একদম পুরো হাবিজাবি অবস্থা হয়ে যায়। তারপর যা যদি আপনার রিম ব্রেক হয়, রিম ব্রেকের রিমগুলোতে আপনার একদম মানে অনেক তাড়াতাড়ি আপনার ব্রেক প্যাডগুলো ক্ষয় হয়ে যায়, তারপরে রিমের ক্ষতি হয়, বিভিন্ন সমস্যা। আপনার বৃষ্টির মধ্যে সাইকেল চালানোর একটা সমস্যা। সো এই আর কি। তো এখন আপনি বাইকটা যে ক্লিন করবেন বৃষ্টির মধ্যে, হ্যাঁ, ধরেন আপনি রাত্রে যায় বাসা যায়, বিকেলে বা রাত্রে যখনই যান বাসা যায় বাইকটা ক্লিন করলেন। এখন ক্লিন করার পর যদি আপনার আবার বৃষ্টি নামে, তখন আবার তো সেটা ময়লা হয়ে গেল। সো এরকম করতে করতে আপনি প্রতিনিয়ত বাইকটা ক্লিন করলেন, আবার বৃষ্টি হইলো, আবার চালাইলেন, আবার ক্লিন করলেন। এটা একটা প্যারা। তো তো আমার কাছে মনে হয় যে বৃষ্টির বাদলের দিন অন্তত পুরো বাইকটা আপনি একেবারে হচ্ছে ক্লিন বারবার করে আর বারবার ময়লা করবেন এই প্যারার মধ্যে না। যে আমি একটা জিনিস খেয়াল করছি, আমি নিজে এটা পরীক্ষিতভাবে করছি, সেটা হচ্ছে আপনার সাইকেলের বা আপনার বাইকের কিছু সিগনিফিকেন্ট জায়গা আছে বা পার্টস আছে যেগুলো আপনি ক্লিন রাখলে হচ্ছে আপনার হয় কি বলে, ওই যে আপনার বাইকটা কিন্তু 70 থেকে 80% মোটামুটি ক্লিন হয়ে যায় কিছু কিছু জায়গা ছাড়া। কিন্তু এগুলোই হচ্ছে আপনার কি বলে, এগুলোই হচ্ছে আপনার বাইকের মূল, তো মানে মূল আপনার সাইকেলটা পুরো মানে চালনা করার জন্য বা আপনার সাইকেলটা চালানোর জন্য মূল যে যে কাজটা করে থাকে এগুলো আর কি। যেমন এটাতে আছে আপনার ড্রাইভ ট্রেনে বলতে আমি আপনাকে বলে দিতে যাচ্ছি যে আপনার চেন ক্যাসেট ক্রাঙ্ক এবং পিছনের যে রিয়ার ডিরেলিয়ার আছে সেটা, এটাতে হচ্ছে আপনার চেইন এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্কিত। যদি আপনার চেইনে ময়লা হয়ে যায়, চেইনে যদি বালি লাগে বা বৃষ্টি কাদা লাগে, তখন এই চেইনটা তখন কি সমস্যা হয় না। যখন বৃষ্টি চলে যায় বা আপনার বাইকটা বা সাইকেলটা যখন পরিষ্কার হয়ে যায়, মানে পরিষ্কার না সরি, যখন এটা শুকায় যায়, তখন কিন্তু এটা হচ্ছে আপনার হয় কি বলে, এগুলা বালিগুলা তখন ওইটাতে একদম সাদা হয়ে থাকে। এবং আপনি যখন প্যাডেল মারেন বা সাইক্লিং করতে যান, তখন এই কস 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 করে একটা শব্দ হয়, যেটা খুবই বিরক্তকর। যখন ওই আপনার চেনটা শুকায় যাবে এবং চেনটাতে প্রচুর পরিমাণে ময়লা থাকবে, তখন হচ্ছে আপনি এটা চালাইতে গেলে মানে একদম মারাত্মক মানে খারাপ নয়েজ আসবে আর কি। যে শব্দগুলো আপনার খুব মোটেও ভালো লাগবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে সাইকেলে তখন কিন্তু আপনি যে স্পিড পাওয়ার কথা সেই স্পিডটা আপনি পাবেন না, মানে ড্রাইভ টেন লস হবে আপনার। সো এই আর কি। তখন দেখা যায় আপনার ওই প্যাডেল মারতে গেলে একটু জাম মনে হবে, একটু শক্ত মনে হবে, কারণ চেনের লিঙ্কগুলো জাম হয়ে থাকে। তারপর আপনার অনেক প্যারা। সো
যদি তেমন মানে একটানা মানে বৃষ্টি বাদল থাকে সবসময়, ধরেন একটানা বৃষ্টি বাদল হইতেছে, তখন তো আপনি পুরো বাইক বারবার ক্লিন করার কোনো দরকার নেই। আপনি জাস্ট আপনার কাজটা শেষ বা আপনার রাইডটা শেষ করে আপনি হচ্ছে যদি আপনি অফিস কমিউট করে থাকেন, তাহলে হচ্ছে আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি বাইকটা রাখবেন, রাখার পরে জাস্ট চেনটা ক্লিন করে চেনের মধ্যে আপনি চেনটা পরিষ্কার করে, যদি ওয়াক্স করে থাকেন, যে ওয়াক্স চেন হয় তাহলে যদি পারেন ওয়াক্সটা রিওয়াক্স করে নেবেন, আর যদি লুপ দেন তাহলে হচ্ছে আপনার চেনটা জাস্ট পরিষ্কার করে ড্রাইভ চেনটা মানে হোল ড্রাইভ চেন বলতে যা বুঝি আর কি, ক্রাঙ্ক চেন, ক্যাসেট, ডেরামেরা যা আছে এগুলোই আর কি। তো এগুলো আপনি আবার একটু মানে একটু পরিষ্কার করে একটু লুপ টুপ করে নেবেন। মানে সাইকেলের বডিতে ময়লা থাক ওটা কোনো সমস্যা নয়, ওই সাইকেলের বডিতে যে ময়লা থাকবে ওই ময়লাতে কিন্তু আপনার স্পিড কমাবে না, আপনার স্পিড লস কিন্তু হবে ড্রাইভ ট্রেনের উপর দিয়ে। সো এই আর কি। আর রিম ব্রেকের কথা যেটা বলতেছিলাম, সো আপনার প্রত্যেকটা রাইড শেষে রিমটা যদি একটু ধরেন আপনার রাইড শেষে তখন তো বৃষ্টি কাদাবালি থাকে বা ধুলাবালি যাই থাকুক, রিমটারে যদি আপনি একটা ন্যাকড়া দিয়ে জাস্ট রিমটারে একটু পরিষ্কার করে নেন, তাহলে হচ্ছে আপনার রিমটাও মোটামুটি ফ্রেশ থাকবে। নেক্সট টাইম যখন আপনি আবার রাইড শুরু করবেন নতুন করে, তখন কিন্তু আপনার শুরু থেকে একটা ভালো রাইড ফিল দিবে যদি আপনি পরিষ্কার করে রাখেন। আর যদি যেভাবে ওটা সেভাবে ফেলে রাখেন, তাহলে যখন রিম ব্রেকে যখন আপনি রিম ধরতে যাবেন, তখন একটা মারাত্মক লেভেলের শব্দ হয়, যে শব্দটা খুবই বাজে লাগে, একদম খুবই খারাপ লাগে শুনতে। আর হচ্ছে যে বালিগুলা ব্রেক প্যাডের সাথে বেজে থাকে এবং রিমের সাথে যে বালিগুলা বেজে থাকে, এই বালি এবার রিমের বালি আর হচ্ছে ব্রেক প্যাডের বালি, এই দুইটা বালি একসাথে হয়ে হচ্ছে যে সংঘর্ষ তৈরি হয় বা সংঘর্ষ তৈরি হয়, যাই হোক সংঘর্ষ, ওই সংঘর্ষে কিন্তু ওই আপনার রিমের এবং ব্রেক প্যাডের দুইটাই ক্ষতিগ্রস্ত হয় এবং দুইটাই ড্যামেজ হয়। সো এই জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা মোটামুটি অফিস কমোড থেকে শুরু করে বা রাইড করে যাই করে সাইক্লিং করতে পারি, দেন হচ্ছে বাইক তো ক্লিন, বাইক ইজ ফাস্টার, এটা সত্য কথা। আমি এখানে আর মানে লুকানোর কিছু নাই। আসলে একটা বাইক যখন আপনি ক্লিন করবেন, দাঁড়ান উপর দিয়ে উঠে যাই, একটা বাইক যখন আপনি ক্লিন করবেন দেখবেন যে ওইটাতে তখন আপনার পেডেল মারার সাথে সাথে একটা অন্যরকম একটা মজা। সামনে পুলিশ মামা আছে, দাঁড়ায় আছে, কিছু বলবে কি না, না কিছু বলার তো কথা না, চলে যাই। আজকাল পুলিশও দেখা যায় তেমন কিছু বলে না, কারণ হচ্ছে পুলিশ তো নিজের দোষী, বিভিন্ন কারণে বিতর্কিত, এই কারণে আজকাল অনেক কিছু করলেও পুলিশ তেমন একটা গুরুত্ব দেয় না। যাই হোক, ওই বিষয়ে যাচ্ছি না, যেটা কথা সেটা বলতেছি। একটা বাইক যখন ক্লিন হবে এবং সেই ক্লিন বাইকটা আপনি চালায় যে একটা মজা পাবেন, যে ফাস্ট থাকবে বাইকটা, এটা আমি অতুলনীয় কেন বলছি, কারণ হচ্ছে আপনার বাইকটা একটা ক্লিন হওয়ার পর, ধরেন একটা বাইক আপনি ফুল ওয়াশ করলেন, একটা চকচকা একটা দিন, রৌদ্রোজ্জ্বল দিন, যে দিনে কোনো বৃষ্টিপাতও নাই, এবং হচ্ছে আপনার একটা ক্লিন বাইক নিয়ে আপনি একটা ধরেন ফ্রাইডে রাইড দিতে নামছেন, ধরেন 100 কিলোর একটা রাইডে গেছেন একটা ক্লিন বাইক নিয়ে, ওই বাইকটা দিয়ে আপনি যে একটা রাইড ফিল পাবেন, বিশ্বাস করেন ভাই, এত মারাত্মক লেভেলের রাইড ফিল আপনি নোংরা বা ময়লাযুক্ত একটা রাইড মানে ইয়া দিয়ে পাবেন না। আর সেটাতে যদি আপনার চেন ওয়াক্স করা থাকে, তাহলে তো হয়েছেই মাসাল্লাহ, পুরো 100 সো এই আর কি। সো ঘোরাফেরা কথা সেটাই, যে একটা বাইক যখন বা একটা সাইকেল যখন পরিষ্কার থাকে, ওই পরিষ্কার বাইকটা কিন্তু চালায় সেই মজা, এবং এটা আসলেই ফাস্ট মনে হয়, আসলেই ফাস্ট মনে হয় না, এটা ফাস্টই থাকে। সো এই আর কি। তো আজকে এইটুকুই ছিল। অফিসে যেতে যেতে আপনাদের সাথে বক করার মতো। রাস্তায় মোটামুটি যানজট ছিল ভালো, আর অনেক রোদের মধ্যে মারাত্মক প্যারা সাইক্লিং করা, আর রাস্তায় যানজটে পড়লে তো গরমে পুরা বেফাস হয়ে যায় জীবন। সো এইটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।